রাত্রির 1টার সময় শুরু হলো বৃষ্টি। ওই বৃষ্টির জল একদম পুরো চুইয়ে 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 ঢুকেছে টেন্টের মধ্যে। একদম পুরো টেন্ট গেছে ভিজে, কাঁথা কম্বল সব গেছে ভিজে। আর ওই কাঁথা কম্বল গায়ে দেওয়ার পরে আমার এসেছিলো মেইনলি জ্বর। আর ওই জ্বরের মধ্যে রাতের বেলায় আমি কি করব, মানে ভুলভাল বলছি, গা পুরো গরম হয়ে গেছে। তাই ভাবলাম সকালবেলায় উঠেই যে না, এরকম কষ্ট করে থাকা যাবে না, শরীর পুরো খারাপ হয়ে যাবে। কিছু করার নেই। আমরা এবার এসেছিলাম একদম পুরো মহাদেবের কাছে সেকেন্ড টাইমের জন্য। আর আমরা ভেবেছিলাম একদম পুরো থাকবো মন্দিরের ওপরে 3 দিন একদম পুরো মহাদেবের আশেপাশে। কিন্তু সেই কপাল আমাদের এবার আর হয়নি। আমাদেরকে বাধ্য হয়ে একদম পুরো পরিস্থিতির চাপে বাড়ি ফিরতে হচ্ছে। কারণ ভাই এখানে শরীর খারাপ হয়ে পড়লে আমাকে কেউ দেখবে না। যখন আমি ভিডিওটা করছিলাম ঠিক তখনও না আমার গায়ে জ্বর ছিল, একদম পুরো গা ছিল আমার গরম। অঙ্কিত বললো ভাই তপু চল, রিস্ক নিয়ে লাভ নেই, আমরা বেরিয়ে যাই। সন্দীপ আর জিৎ একদম পুরো সেম কথাই বলেছিল যে তপুদা চলো আমরা বেরিয়ে যাই, তাহলে কষ্ট আমাদের এখানে আরও বাড়বে। এখন তোমরা অনেকেই বলবে যে গেছো তোমরা মহাদেবের কাছে, একটু কষ্ট করতে পারছো না? আসলে কি জানো তো,